আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আসলে আজকে অনেক সকাল সকাল উঠে যেটা করেছি, ডিরেক্টলি কিচেনে যাইনি। সবার আগে অফিসের কিছু কাজ ছিল, কাজগুলো আসলে আমি কম্পিউটার ওপেন করে নিয়েছি। যেটা হয় আসলে ওয়ার্কিং পার্সনরা উইকেন্ডে একটু বেশি ঘুমায় ফ্রাইডে স্যাটারডে গুলোতে, বাট আমার কাছে মনে হয় এই ফ্রাইডে স্যাটারডে গুলোতে যদি আমি আমার উইকের সবগুলো কাজ সুন্দরভাবে গুছিয়ে না রাখতে পারি, তাহলে আমার পুরোটা উইকে কিন্তু অনেক রাশ যাবে। তো সেই জন্য আমি আসলে শুক্রবার শনিবার খুব সকালবেলা উঠে যদি অফিসের কাজ থাকে তাহলে ওগুলো আমি আগে সেরে নিই, তারপর বাসার কাজে আমি নেমে যাই। তো সকালবেলা কাজগুলো শেষ হয়ে গেলে তারপর কিন্তু বিকেলটা আমি খুব রিল্যাক্সে কাটাতে পারি। আমার তখন ভালো লাগে যে মাথায় কোনো কাজ নেই, হাতে কোনো কাজ নেই। তো আজকে কাজটা সেরে তারপর হঠাৎ করে মনে হচ্ছিল প্রচন্ড খিদে পেয়েছে, এখন তো কিছু খেতে হবে। তো যাই হোক, তারপর সকালে নাস্তার জন্য কিচেনে চলে গেলাম। ভাবলাম গতকাল রাতে গরুর মাংস রান্না করেছিলাম, একটু রুটি দিয়ে খেলে ভালো লাগবে। আর আমি আসলে ভালো রুটি বানাতে পারি না, আর বাসায় হাফসা ছিল। হাফসা বললো যে আমি রুটিটা বানিয়ে শেখছি, তুমি অন্য কাজ করো। তো আসলে রুটিটা ম্যানেজ করতে করতে আমি রুমগুলো গুছিয়ে নিলাম, তারপর বারান্দা ক্লিন করলাম, করে কিচেনটাকে একটু রিঅ্যারেঞ্জ করে তারপর আমরা আমাদের সকালে ব্রেকফাস্টটা করেছিলাম আজকে আসলে আলহামদুলিল্লাহ রুটি আর গরুর মাংস দিয়ে। আর আপনারা বুঝতে পেরেছেন কিনা জানি না, আমার ভয়েসটা আজকে অনেক বেশি ভারী, তাও আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো। লাস্ট উইকে আমার ভয়েস একেবারেই লস হয়ে গিয়েছিল। ফ্যামিলির সবার সাথে আমিও ভাইরাল ফিভারে আক্রান্ত হয়েছিলাম। তো জ্বর ভালো হয়ে যাওয়ার পর আসলে অন্যান্য কমপ্লিকেশন গুলো দেখা গিয়েছিল, তার মধ্যে যেটা সবচেয়ে সিভিয়ার ছিল লস অফ ভয়েস। আমার গলায় একেবারে 3 থেকে 4 দিন 5 দিন কোনো প্রকার সাউন্ড আসেনি। আমি ইশারা ইঙ্গিতে কথা বলেছি। তো ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, আর আমি ভয়েস দিচ্ছি এখন। তো আসলে আমাদের ভিডিও করা হয় একদিন, এডিট করা হয় আরেকদিন, ভয়েস দেওয়া হয়, তো এগুলো আসলে দিনক্ষণ টাইম এগুলা কিন্তু মেলে না। তো অনেক দিনের আগের ভিডিওর সাথে ভয়েসটা আজকে দিচ্ছি, তো একটু অন্যরকম লাগছে আর কি। তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর এখন থেকে চেষ্টা করবেন ইনশাল্লাহ যদি ঠিকঠাক ওরকম সুস্থ থাকি তাহলে একটু রেগুলারিটি মেনটেন করার। যারা ফেসবুকে কাজ করেন তারা তো ভালোই বুঝতে পারেন যে আসলে আমাদের রেগুলারিটি মেনটেন না করলে আমরা অ্যালগোরিদমে অনেক পিছিয়ে যাই, আমাদেরকে আবার নতুন করে শুরু করতে হয় এই আর কি। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।